মাঝে মাঝে ঘেটে দিতে হবে, এটা নয়তো নিচে লেগে ধরতে পারে। তো এটা জল পরে আর একটু জল দিয়েছি আমি, কারণ তা নাহলে এগুলো ঠিক সিদ্ধ হচ্ছে না। হ্যাঁ, ওইটুকু রসে হবে না, জল দিতে হয়েছে, সিদ্ধ করতে হবে। এবার মাঝে মাঝে একটু ঘেটে দিতে হবে, নয়তো নিচে লেগে ধরতে পারে। আর মিডিয়াম ফ্লেম রেখেছি, হোক, তারপরে ফিরে আসছি। কড়া গরম বসিয়ে দিয়েছি, এখনো গরম হয়নি, একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি গরম না হলেও অসুবিধা নেই। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই পৌনে 1 বাটি মতো সুজি। আমি এখন সুজি রান্না করব, তো পৌনে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। আর কাজু, 2টো এলাচ, কিছুটা কিশমিশ, 2টো তেজপাতা। কড়াতে তো ঘি দিয়ে দিয়েছি, এবার আমি সুজি দিয়ে ভাজবো। ছেড়ে দিচ্ছি। প্রয়োজন হলে কেউ সাদা তেলও দিতে পারেন। আমার এটাতে মনে হয় ভাজা হয়ে যাবে, একটু লাল লাল করে ভাজতে হবে। যদি সাদা থাকে তাহলে কিন্তু তাতে একটু আঠালো ভাব থাকবে, কিন্তু যদি লাল করে ভাজা হয়, এটা টিপস, অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন। তো আমি অল্প বয়সীদের জন্য বলছি, নতুনদের জন্য বলছি। তো সাদা দেখতে ভালো লাগে, কিন্তু খেতে ভালো লাগে না। হ্যাঁ, যদি দুধ দেওয়া হয়, ভালো মতো ভেজে টেজে দুধ দেওয়া হলো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভাজতে হবে এটা লাল করে, অনেকটাই লাল করে ভাজতে হবে। লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি। অল্প অল্প লালচে ভাব এই যে এসে গেছে। এবার আমি এর মধ্যে সমস্ত তেজপাতা, কাজু, কিশমিশ, এলাচ সব দিয়ে দিলাম। এলাচটা পরে দিলেও হতো। এই যে লাল মতো করে ভাজা হয়ে গেছে আমার, এগুলো ভাজা হয়ে গেছে, লালচে করে ভাজা হয়ে গেছে। দেখুন কিশমিশগুলো কত বড় ফুলে উঠেছে কীরকম। কাজু টাজু এগুলো একটু ভেজে না দিলে একটা কাঁচা গন্ধ লাগে, সেই জন্য একটু দিতে হবে, ভাজতে হবে আর কি। আমি নতুনদের জন্য এগুলো বলছি। আচ্ছা, এবার এতে আমি জল ঢালবো, জল আর চিনি। কিন্তু ব্যাপার হচ্ছে আমার কাছে একটু রস আছে। আমি তো বৃহস্পতিবারে যে পুজো দিই আর কি, সেটা নয়, আমি কিছু খাবার বানিয়েছিলাম যেটাতে আমার রস দরকার লেগেছিল, সেই জন্য আমি এখানে রস দিচ্ছি জল হিসাবে। এতে জলও মেশানো আছে, শুধুই যে রস পুরোটা তা কিন্তু নয়। তো এখানে অ্যাকচুয়ালি জল দিতে হয় এগুলো ফুলে ওঠার জন্য, আর মিষ্টির জন্য তো চিনি দিতে হয়। তো এগুলো হোক, সিদ্ধ হোক, তারপরে ফিরে আসছি। মাঝে মাঝে ঘেটে দিতে হবে এটা, নয়তো নিচে লেগে ধরতে পারে। তো এটা জল পরে আর একটু জল দিয়েছি আমি, কারণ তা নাহলে এগুলো ঠিক সিদ্ধ হচ্ছে না। হ্যাঁ, ওইটুকু রসে হবে না, জল দিতে হয়েছে, সিদ্ধ করতে হবে। এবার মাঝে মাঝে একটু ঘেটে দিতে হবে, নয়তো নিচে লেগে ধরতে পারে। আর মিডিয়াম ফ্লেম রেখেছি, হোক, তারপরে ফিরে আসছি। ব্যাস, এবার কিন্তু আমার এটা হয়েছে। এই যে ঘোরালে পরে লাগছে না, ঘি দিয়েছি তো ওই জন্য অতটা লাগছে না, কিন্তু একটু কারি কারি মতো, মানে একটু রসা রসা মতো রাখবো, ঝোলা ঝোলা মতো, টাইট করব না সেই জন্য। আর এটা আঁচ কমিয়ে দিলে পরেই কিন্তু, আঁচ বন্ধ করে দিলেই এটা কিন্তু আরও বসে যাবে, ঠান্ডা হলে অনেক বসে যাবে। কাজু কত বড় হয়ে গেছে দেখুন, ঠিক আছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এই যে নিচে লেগে যাবে নয়তো। হ্যাঁ, গ্যাস বন্ধ করে দিলাম, আমার হয়ে গেছে।
কালকে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসবো। ততক্ষণের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন। আর একটা ব্যাপার, আমি এটা প্লেটিং এখনও করা হয়নি, প্লেটিং করে দেখাচ্ছি, ঠিক আছে? আমার সুজি রেডি টু সার্ভ। ভালো থাকবেন, কালকে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসছি। ততক্ষণের জন্য ধন্যবাদ।